শতরূপ অনেকের নাম এসছে মাঝখানে, কিন্তু সুজিত বসু, পার্থ ভৌমিক, সুকুমার মাহাতো এদেরও কিন্তু নোবেল ফসকে গেল। দেখুন এদেরকে না সত্যি বলছি দেখলি না, এদেরকে দেখলে মায়া হয়, সত্যি বলছি। একটা 420 ছেলে কালকে কতগুলো বড় বড় কথা বললো, তারপরে যখন কী বলুন তো, মানে ধরুন একটা টিমের ক্যাপ্টেন, হ্যাঁ, ম্যাচ যদি আমি জিতি তাহলে আমি দাঁড়িয়ে ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ নেবো, কি উইনার্স ট্রফি নেবো। যেই ম্যাচ হারবো ড্রেসিং রুমের পেছনে দরজা দিয়ে পালাবো, আর সামনে বাকি টিমের বাকি লোকদেরকে বলবো না এবার তোরা গিয়ে এবার প্রেসকে উত্তর দেখে না ম্যাচটা হেরেছি। এই সমস্ত 420 ছেলে কালকে এত বড় বড় কথা বললো, এবার আজকে যখন আদালত থেকে গালে চটটা বললো, এবার সামনে দাঁড়িয়ে এসে বলো তুমি আছো, কেন পার্থ ভৌমিক, কেন ব্রাত্য বসু, কেন আজকে শান্তনু সেন, কি অন্য যারা যারা প্রেস কনফারেন্স করেছেন, ফেস ইট, সামনে এসে বলো যে হ্যাঁ কালকে আমি বলেছিলাম, এই কারণে বলেছিলাম, আজকে আদালত বলেছে, হয় আমি ক্ষমা চাইছি এটা বলুক, আমার বলাটা ভুল হয়েছিল, বোঝার ভুল ছিল, অথবা আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক, আজকে আদালত যা বলেছে তা ভুল, এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমার হচ্ছে আদালত মিথ্যে কথা বলে আমার হচ্ছে রাজনৈতিক ক্রেডিবিলিটিকে আজকে একটা প্রশ্নের সামনে ফেললো। ফেস ইট, তা না করে তুমি এটা বলে কম্বলের তলায় ঢুকে গেছো, কতগুলো বাচ্চাকে সামনে দিয়ে নিয়ে এবার তোরা মুরগি হয়। আমি কতগুলো কথা বলছি অনির্বাণ, প্রথম কথা যেটা তরুণ যদি বলবি কথাটাকে রিপিট করছি না, মামলা ছিল মানে স্টে অর্ডার ছিল একটা মামলার ওপর, ও গতকাল অন্য একটা মামলার নামে চালিয়ে দিল সেটাকে। তার থেকে বড় কথা কী বলো তো, ধরো আজকে আমি তোমায় বলছি, ওরা আজকে দেখলাম ব্রাত্য বসু বলছেন যে ঠিক আছে আজকে হেন্স ক্লিয়ার্ড, আদালত বলে দিয়েছে শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই, 7 দিনের মধ্যে ধরে ফেলো। ভালো কথা, তার মানে 7 দিনের মধ্যে শাহজাহানকে ধরতে পারে। এবার আমি বলছি এই যে 7 নম্বর এবং 8 নম্বর ক্লজরা দেখাচ্ছে, আদালত এই রায়টা কবে দিয়েছিল হচ্ছে 7ই ফেব্রুয়ারি, তাই তো? আর শাহজাহানকে ওর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ইডির ওপর হামলা, ওর বিরুদ্ধে এফআইআর কবে হয়েছিল? 5ই জানুয়ারি, মাঝখানে 32টা দিন। তো ভাই যে শাহজাহানকে তোমরা 7 দিনের মধ্যে ধরে ফেলার ক্ষমতা রাখো, তাকে 32 দিন ধরনি কেন? 32 দিন শাহজাহানকে না ধরার পরে তো আদালত, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে, শাহজাহানকে ধরার উপরই না স্টে দিয়েছে, ওই 420 গতকাল যেটা বলেছিলাম, আমি ধরেও নি, তো সেইটাও তো হলো 7ই ফেব্রুয়ারি। তুমি 5ই জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি যাকে তুমি 7 দিনে ধরে ফেলতে পারো, তাকে 32 দিনের মধ্যে তুমি ধরনি কেন? আজকে পার্থ ভৌমিক বলছেন, যেতে যেতে আজ না বোধহয় গতকালের ফুটেজ তোমরা দেখাচ্ছ, বলছেন যা অভিযোগ তো আসছে শিবু হাজরার বিরুদ্ধে, শাহজাহানের নামে তো কেউ কিছু বলছেন, একে বলে না ঠেলার নাম বাবাজি। এর আগে যখন উত্তম সর্দারকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে আমরা দল থেকে সাসপেন্ড করছি, তখন কি বলেছিলেন যা অভিযোগ জমা পড়েছে তদন্ত করে আমরা যা পেয়েছি, উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ আছে, শিবু হাজরার কোনো দোষ নেই, শাহজাহানের কোনো দোষ নেই। পার্থ ভৌমিক বলেনি? সেই পার্থ ভৌমিক এখন বলছে যে না শিবু হাজরার দোষ আছে, শাহজাহানের দোষ নেই। এই করতে করতে এগোবে, এরপরে হবে শাহজাহানের দোষ আছে, অভিষেকের দোষ নেই, তারপর অভিষেকের দোষ আছে, তারপর মমতার দোষ নেই, তারপর হবে মমতার দোষ আছে, আমাদের বাকি কারোর দোষ নেই, আমাদেরকে ছেড়ে দিন, পাবলিক ওদের সাথে বুঝে নিক। আমি 3 নম্বর কথা তোমাকে আমি এটা বলছি, দেখো আজকে অনির্বাণ আমাদের এটা বুঝতে হবে, যেটা ওরাও বলার সময় বলছিল, আজকে প্রশ্নটা আর কে রেশন দুর্নীতি করেছে না করেছে, আমি এখানে বলছি হাজার হাজার কোটি টাকারও রেশন দুর্নীতি হয়ে থাকলে সেটা তুচ্ছ, সেটা যদিও বা ক্ষমা করা যায়। যেটা ক্ষমা করা যায় না তা হচ্ছে দিনের পর দিন শাহজাহানের বাইক বাহিনী গ্রামের মধ্যে গিয়ে বলে আসবে আজকে সন্ধ্যাবেলা তোর বাড়ির ওই মেয়েকে, তোর বাড়ির ওই বউকে পার্টি অফিসে পাঠাবি, এবং মানুষ পাঠাতে বাধ্য হবে। আজকে শাহজাহানের বিরুদ্ধে বা ওকে ধরার যে প্রশ্ন উঠেছে, ওই 5ই জানুয়ারি ওর বাড়িতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডির রেড অনেক পেছনে পড়ে আছে আমাদের, ওগুলো তুচ্ছ ব্যাপার এখন, তার থেকে অনেক বড় অভিযোগ সামনে এসছে। এবার আমি তোমাকে তৃতীয় প্রশ্ন করছি, সত্যি গায়ে লাগছে না এখন? তৃণমূল পাপের এমন নতুন স্ট্যান্ডার্ড সেট করে যে অতীতের অনেক পাপকে এখন আমাদের ছেলে খেলা মনে হচ্ছে। আমি এবার তৃতীয় প্রশ্নে আসছি, আমি আবার বলছি, আমি যদি ধরেও নি যে শাহজাহানের বিরুদ্ধে ইডির ওই রেশন দুর্নীতি ইত্যাদি ইত্যাদি অভিযোগের উপর স্টে আছে, যেটা গতকাল 420 বলেছিল, আমি যদি তা সত্যি বলে ধরেও নি, তাহলে আজকে গত 1.5 মাসে ওর বিরুদ্ধে মহিলাদের গণধর্ষণ, দিনের পর দিন অর্গানাইজ শ্লীলতাহানি, একর একর বিঘে বিঘে জমির ওপর দখল করা, কবজা করা, মাঠ দখল করে শাহজাহান ফ্যান ক্লাব বানানো, মানুষকে কাজ করিয়ে টাকা না দেওয়া, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে জোর করে ভেরি করা, এই যে কম করে 2 ডজন অভিযোগ ওর বিরুদ্ধে সন্দেশখালী থানায় জমা পড়েছে গত 1 মাসে, তার উপর তো কোনো স্টে নেই। সেই অভিযোগগুলোর ভিত্তিতে কেন ওকে ধরা হচ্ছে না? আজকে যদি ব্রাত্য বসু বলেন 7 দিনের মধ্যে সন্দেশখালী থানার পুলিশ কি পশ্চিমবাংলা পুলিশ শাহজাহানকে ধরতে সক্ষম, তাহলে ওর মহিলাদেরকে গণধর্ষণ করার অভিযোগ, লোকের জমি দখল করার অভিযোগে কেন ওকে ধরছে না? কি এটা ইডি রেশন দুর্নীতি ফুর্নীতি সব পাতি ব্যাপার। এবার আমি আমার লাস্ট কথা বলছি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমিও যখন শুরুতে করেছিল যে এরা কেন করছে। দেখো আমি বলছি তোমাদেরকে, এটা করার পেছনে আর প্রশ্ন একা শাহজাহান কি শিবু হাজরা নয়, এর পেছনে একটা অনেক বড় রাজনীতি আছে তৃণমূলের। তৃণমূল দেখছে যে পশ্চিমবঙ্গ পুলিশকে তো ওরা কিনে পকেটে রেখে দিয়েছে, মিডিয়াকে কেনার চেষ্টা করেছিল, একটা অংশের মিডিয়াকে পারছে না, তোমাদের সাংবাদিককে অ্যারেস্ট করেছিল,
অন্য একটি চ্যানেল আমি নাম করেই বলছি, তোমরা নিশ্চয়ই সেটা লাউ করবে। এবিপি আনন্দের সুমনদের বিরুদ্ধে ওরা একটা মামলা চেষ্টা করেছিল, গ্রেপ্তারি পরোয়ানাও কার্যত গ্রেপ্তারির হুমকি দিয়ে ডেকে পাঠিয়েছিল, আজকে সেখানেও গালে চড় খেয়েছে। এইবার আমি তোমাদেরকে বলছি, মিডিয়ার একটা অংশকে চুপ করাতে গিয়ে চুপ করাতে পারছে না। এইবার যেটা হয়েছে, ওরা দেখেছে আমরা পুলিশকে কিনে নিয়েছি, এমনকি ইডি সিবিআইকেও কিছুটা, অনেকেই বলছেন, আদালতের বিচারপতিরা বলছেন ইডি সিবিআইও কিছুটা বোঝাপড়া করা নিয়েছে, ওদেরকেও ম্যানেজ করে ফেলেছে। যাকে ম্যানেজ করতে পারেনি তা হচ্ছে আদালত, এবং আদালতের একটার পর একটা রায় বাংলার মানুষ দেখেছেন তৃণমূলের অনাচার কোন পর্যায়ে পৌঁছেছিল, এবং সত্যি সত্যি তৃণমূলকে কিছু ক্ষেত্রে ধাক্কা খেতে হয়েছে। অন্ততপক্ষে কিছু টাকা দিয়ে চাকরি কেনা লোকের চাকরি গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি হতে পারেন, তার পরেশ অধিকারীর মেয়ে হতে পারে, কিছু তৃণমূল নেতার ছেলে মেয়ের চাকরি গেছে, এবং কিছু ডিজার্ভিং ছেলে মেয়ে অন্তত চাকরি পেয়েছে। ওদের কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি মানুষের সামনে এসছে, তদন্ত বেশ কয়েক কদম এগিয়েছে। এমতাবস্থায় আদালতের সামগ্রিক ক্রেডিবিলিটিকে মানুষের সামনে শেষ করে দেওয়া, দাঁড়িয়ে বলছে একজন জাস্টিসের নাম করে বলছে, যেখানে ওর পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা ক্রিমিনালকে সমর্থন করছে, সেখানে ও দাঁড়িয়ে জাস্টিসের নাম করে বলছে এত বড় কথা, 15 দিন বিজেপিকে ফুটেজ খাওয়ার সুযোগ দেবে বলে নাকি সেই জাস্টিস এইটা হচ্ছে স্টে অর্ডার দিয়েছেন। এবার আমি প্রশ্ন করছি জাস্টিস সব্যসাচী সেনের কাছে, আপনার বিরুদ্ধে যেটা বলেছে ভাই, এটা কি সত্যি কথা বলেছে? আমি কলকাতা হাইকোর্টের কাছে, এন্টায়ার জুডিশিয়ারির কাছে প্রশ্ন করছি, আপনাদের বিরুদ্ধে কালকে যদি এই কথা আমি বলি, আমার কোনো রায় যদি পছন্দ না হয়, আমি যদি বলি কলকাতা হাইকোর্টের একজন জাস্টিস পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই করেছে, আমাকে আপনারা প্রশ্রয় দেবেন তো? একজনকে প্রশ্রয় দেবেন তো? কালকে যদি অনির্বাণ সিনহা এই চেয়ারে বসে বলে, ওকে প্রশ্রয় দেবেন তো? যদি না দেন, তাহলে একটা কোনো দলের এমপি হতে পারে, দলের সম্পাদক হতে পারে, দাঁড়িয়ে আদালতের নাম তুলে দিনের পর দিন মিথ্যা কথা বলছে। একবার বললো কলকাতা হাইকোর্ট নাকি ওর বিরুদ্ধে যা রায় দিচ্ছে সব নাকি সুপ্রিম কোর্ট থেকে স্টে হয়ে যাচ্ছে। কোন রায় স্টে হয়েছে ভাই? তোমার বিরুদ্ধে ইডি তদন্ত, তোমার হাজিরা দেওয়া, তোমার হচ্ছে সম্পত্তির হিসেব আদালতে দাখিল করা, তোমার কোন রায়টা স্টে হয়েছে? দিনের পর দিন কিছু জাস্টিসের বিরুদ্ধে ব্যক্তিগত নাম করে, বিষোদ্গার করে, তাদের ক্রেডিবিলিটি মানুষের সামনে যে ছোট করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজনৈতিক উদ্দেশ্যে, এই যে শান্তনু সেনকে তোমরা দেখালে, প্রেস কনফারেন্স করে বলেছে একটা লোক যে নাকি জাস্টিস অমৃতা সিনহা, সে নাকি লক্ষ্মী সেনের পুত্রবধূ, আমাদের পার্টির নেতা ছিলেন, লক্ষ্মী সেনের পুত্রবধূ বলে তিনি রায় দিয়েছেন। লক্ষ্মী সেনের কোনো পুত্রই নেই, লক্ষ্মী সেনের কোনো ছেলেই নেই, তার নাকি ছেলের এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস, তিনি নাকি তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছেন। এই ধরনের মিথ্যে কথা দিনের পর দিন বলে বলুন, এটা পার পাবে? আপনারা অন্য কোনো সাধারণ মানুষকে, নাগরিককে এই প্রশ্রয় দেবেন? আমাকে দেবেন, আরেকজনকে দেবেন? দেবেন না তো? তাহলে কি করে ভাই বই প্রশ্রয় পাচ্ছে? আপনাদের কাছে আবেদন করব, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যাতে আস্থা বজায় থাকে, তার জন্য আপনারা এগিয়ে এসে এর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, আইন যা পারমিট করে ব্যবস্থা আপনারা নিন। প্রশ্নটা এখানে একটা শাহজাহান, একটা অভিষেকের প্রশ্ন না। অভিষেক থাকবে না, শাহজাহান থাকবে না, কালকে আমি থাকবো না, তরুণ যদি থাকবে না, কিন্তু আমাদের এই জুডিশিয়াল সিস্টেমকে থাকতে হবে যদি ভারতকে গণতন্ত্র থাকতে হয়। তার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বেশ, আমি